প্রিয় দর্শক বন্ধু, স্বাগত জানাচ্ছি দেবকাহিনীর টেম্পল ব্লগের আরেকটি ভিডিওতে। আজকে আপনাদের ঘুরে দেখাবো উত্তর কলকাতার কুমোরটুলির ঢাকেশ্বরী মন্দির। আনুমানিক দ্বাদশ শতাব্দীতে বাংলার সেন বংশের রাজা বল্লাল সেন ঢাকেশ্বরী মায়ের মন্দিরটি গড়েন বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকাতে। শোনা যায় বল্লাল সেন জঙ্গলের মধ্যে এই দিব্য মূর্তিটি খুঁজে পেয়েছিলেন এবং সেখানেই মা দুর্গার একটি মন্দির স্থাপন করেন। মূর্তিটি ঢাকা অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল, তাই মায়ের এই মূর্তিকে ঢাকেশ্বরী বলা হয়। মা ঢাকেশ্বরীর নাম থেকেই ঢাকা শহরটির নামকরণ হয়েছে। দেশভাগের পরবর্তী সময়ে 1948 সালে সাম্প্রদায়িক অস্থিরতার সময় ঢাকার আদি মন্দির থেকে আসল বিগ্রহটি খুব গোপনে কলকাতার হরচন্দ্র মল্লিক স্ট্রিটে দেবেন্দ্রনাথ চৌধুরীর বাড়িতে এনে রাখা হয়। সেখানেই 2 বছর পূজিতা হন দেবী। এরপর 1950 সালে কুমোরটুলিতে বর্তমান মন্দিরটি স্থাপন করে দেন দেবেন্দ্রনাথ চৌধুরী। সেই থেকে কুমোরটুলির ঢাকেশ্বরী মন্দিরে পূজিতা হয়ে আসছেন 800 বছরের প্রাচীন মা ঢাকেশ্বরী দুর্গা বিগ্রহটি। কলকাতার আইরিটোলা ফেরিঘাটে খুব কাছেই রয়েছে এই প্রাচীন দুর্গা মন্দিরটি। এই মন্দির থেকে কিছুটা দূরেই রয়েছে উত্তর কলকাতার আর এক বিখ্যাত কালী মন্দির বাগবাজার সিদ্ধেশ্বরী কালী। সেই নিয়ে একটি ভিডিও রয়েছে এই চ্যানেলে। আপনারা যদি এই মন্দির দর্শন করতে চান তাহলে মন্দিরটির পথ নির্দেশ জানতে নিচের কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং সেই সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।